Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো আজকে ক্লাসে আলোচনা করব সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনে, অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ তোমাদের যে পরীক্ষা হবে ক্লাস 7 2026, তোমাদের আজকে তার সিলেবাস কি কি পরীক্ষায় পড়বে, মানে কি কি পড়ার সম্ভাবনা থাকবে এবং তার নাম্বার ডিভিশন কোন কোন চ্যাপ্টার করবো, অর্থাৎ পুরো সিলেবাস এবং নাম্বার ডিভিশন সাজেশনও বলতে পারো, সেটা আলোচনা করব। অলরেডি আলোচনা করেই ফেলেছি আমরা ক্লাস 5, ক্লাস 6, আজকে ক্লাসে আলোচনা করছি ক্লাস 7 2026-এর তোমাদের সেকেন্ড সাবমেটিভ এক্সাম জন্য কত নাম্বার করতে হবে, টোটাল 50 মার্কস, 50 নাম্বারে তোমাদের পরীক্ষায় পড়বে। সবাই তোমরা এটা জানো ইতিমধ্যে। এই 50 নাম্বারের মধ্যে তোমাদের সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে, রাইটিং স্কিল থাকবে। টোটালি 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি কোনগুলো করব বা কি করব। দেখো, প্রথমেই তোমাদের সিন থেকে করতে হবে 5, 6, 7, 8 লেসন, অর্থাৎ 5, 6, 7, 8 বলতে তোমাদের কি কি রয়েছে একটু দেখে নাও। রয়েছে আঙ্কেল পোচার হ্যাংস এ পিকচার, দ্য ভ্যাগাবন্থ, এটা একটা পোয়েম, এটা কবিতা, মংলি অ্যামং দ্য উলফস, আর রয়েছে দ্য স্টোরি অফ প্রজারপাইন। এই 4টে তোমাদেরকে কভার করতে হবে 5, 6, 7, 8 লেসন। এটা সিন থেকে। এবার এখান থেকে যে কোনো একটা থাকবে। এখান থেকে কি থাকবে, এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, অ্যান্সার দ্য কোশ্চেন, ফলোইং কোশ্চেন, এগুলো থাকতে পারে। এটা প্রত্যেকটা যে যা স্কুল তা সেটা চুজ করবে কোন নাম্বারগুলো ডিভিশনগুলো কিভাবে করবে। এখন তোমাদের বলে দিলাম এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর অ্যান্সার দ্য কোশ্চেন, এগুলো খুব ভালো করে করতে হবে। তাহলে এই 4টের মধ্যে যে কোনো একটা কবিতাও দেবে, আবার একটা প্রোজও দেবে, দিয়ে ধরো তুমি এখানে তোমাদের থাকছে 15 মার্কস, এখান থেকে 15 মার্কস, 15 নাম্বার এখান থেকে করবে। বোঝা গেল, 15 নাম্বার। এবারে চলে যাবো, দেখো আনসিন প্যাসেজ। এইবারে আনসিন প্যাসেজ হিসেবে তোমাদের কোনগুলো করতে হবে, যে আনসিন আবার কোনগুলো পড়বে পরীক্ষায়, এগুলো তো লাগানো যায় না। তবে আমি যেগুলো বলছি এই ধরনের আনসিনগুলো তোমাদের দেখে যেতে হবে। এই ধরনের আনসিনগুলো অবশ্যই তোমরা দেখে যাবে কোনগুলো, অর্থাৎ আনসিন থেকে যদি বলা যায়, দেখো প্রত্যেকে আনসিন থেকে কোনো বায়োগ্রাফি, ঠিক আছে, কোনো একটা বায়োগ্রাফি, কোনো স্টোরি, কোশ্চেন ব্যাংক থেকে যে যা কোশ্চেন বান যেগুলো প্র্যাকটিস করো সেখান থেকে বায়োগ্রাফি, স্টোরি, কোনো একটা ইনসিডেন্ট, ঘটনা, ঠিক আছে, এই ধরনের কিছু প্যাসেজ তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস বুক থেকে, সেগুলো আনসিন। এই আনসিন থেকে তুমি ধরে নাও, তাহলে এখান থেকে আমি ধরেছি কত, সিন থেকে 15, আনসিন থেকে ধরে নাও 10 নাম্বার তোমাদের দেবে, 10 মার্কস এখান থেকে। বুঝলো নাম্বারটা, 10 মার্কস, 15, 10, 25। এবারে চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি থাকবে, এখান থেকে তোমাদের 15 মার্কস। দেখো 50 নাম্বার আছে না, তার জন্য এখান থেকে 15 মার্কস, অথবা কোনো স্কুলে 20 করতে পারে, এদিকে তখন নাম্বার কমিয়ে দেবে, সেটা বড় কথা না। এবার এই গ্রামার পার্টের মধ্যে কোনগুলো করবো সেগুলো একটু ভালো করে দেখো, খুব ভালো করে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা 1 নম্বর করতেই হবে প্রত্যেককে। মোডাল ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো বসানো ব্যবহার, এটা। কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটা করতে হবে। সিমিলি, এগুলো নতুন নতুন টপিক রয়েছে তোমাদের। সিমিলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাফিক্স, প্রেফিক্স, অ্যান্টোনিম, সিনোনিম, নমিনাল কম্পাউন্ড, এটাও নতুন, নমিনাল কম্পাউন্ড। তারপর রয়েছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর রয়েছে ভয়েস চেঞ্জ, তারপর ডিগ্রি চেঞ্জ। ভয়েস চেঞ্জ কোনো কোনো স্কুলে অ্যাড করবে এই পরীক্ষার জন্য, ঠিক আছে। আবার কোনো স্কুলে হয়তো দিতে পারে স্পিচ, অর্থাৎ ন্যারেশন হালকা শেখাতে পারে তোমাদের, ন্যারেশনটা এই বিষয়টাকেও দিতেই পারে, ন্যারেশন। আর একটা এখানে আমি ভুলে গেছি, ছেড়ে গেছি, এখানে লেখো পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যে রয়েছে সিলেবাসে, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? নেক্সট যেটা, তাহলে এখান থেকে 15 নাম্বার হলো, এখানে 15, 30, 30, 10, 40 থাকছে কত, আর 10 নাম্বার। এবারে এই 10 নাম্বারের জন্য যে রাইটিং স্কিলগুলো থাকবে তোমাদের সেকেন্ড সাবমেটিভের জন্য ক্লাস 7-এর, কোনগুলো তোমরা করে যাবে সেইগুলো একটু ভালো করে দেখো, যেখানে 10 নাম্বার থাকবে। তো সেই রাইটিং স্কিলের মধ্যে তোমাদের প্রথমে যেটা থাকবে, রাইটিং স্কিলে ধরে নাও 10 নাম্বার রাইটিং, তাহলে কত, রাইটিং 10 মার্কস, 10 মার্কস হলো। এবার 10 মার্কসের মধ্যে কি কি থাকছে দেখো, প্যারাগ্রাফ,
10 মাসের মধ্যে আসছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কোনগুলো করবে আপাতত এখন এগুলো করো। ভিজিট টু এ ফ্লাওয়ার গার্ডেন, ভিজিট টু এ ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার্স গার্ডেন, ঠিক আছে। ভিজিট টু এ ফ্লাওয়ার্স গার্ডেনটা ভালো করে করবে প্যারাগ্রাফের জন্য। আচ্ছা, আর তারপরে তোমরা করবে কি, ট্রি প্লান্টেশন, অন ট্রি প্লান্টেশন, অন ট্রি প্লান্টেশন। তারপরে করবে ফানি ইনসিডেন্ট অর্থাৎ এক্সপেরিয়েন্স, ফানি ইনসিডেন্ট একটা মজার ঘটনা, ফানি ইনসিডেন্ট। আর রয়েছে এনজয়িং পিকনিক, এনজয়িং পিকনিক এটা অভিজ্ঞতা, এনজয়িং পিকনিক। এছাড়া রয়েছে কি জু, আর রয়েছে এইদিকে লিখে দিচ্ছি ভিজিটিং এ বা ভিজিট টু এ জু, এই জু থেকেও প্যারাগ্রাফ দেয়। তাহলে ভিজিট টু এ ফ্লাওয়ার্স গার্ডেন হলো, ট্রি প্লান্টেশন, ফানি ইনসিডেন্ট, এনজয়িং পিকনিক আর এক্সপিরিয়েন্স অফ জু, এইগুলো প্যারাগ্রাফের মধ্যে করো ভালো করে। এবার রয়েছে যেটা, সেটা হচ্ছে কি স্টোরি রাইটিং। আমি এইখানে একটু মুছে দিই, দিয়ে স্টোরি রাইটিংটা লিখলাম। দেখো স্টোরি রাইটিংয়ের মধ্যে কোনগুলো করবে তোমরা, আপাতত 2 কি 3টে এখন ভালো করে করো এখন থেকেই। দেখো স্টোরি রাইটিংয়ের মধ্যে করো, স্টোরির মধ্যে করো কি করবে, এ হেয়ার অ্যান্ড টর্টয়েস, এ হেয়ার অ্যান্ড টর্টয়েস, প্রত্যেকে জানো গল্পটা, হেয়ার অ্যান্ড টর্টয়েস, এ উড কাটার অ্যান্ড গড, এ উড কাটার অ্যান্ড গড, উড কাটার অ্যান্ড গড, এ মার্চেন্ট অ্যান্ড রবার্স, এ মার্চেন্ট অফ রবার্স, এই এ মার্চেন্ট অ্যান্ড রবার, সরি অ্যান্ড রবার্স। এই 3টি গল্প ভালো করে করলে, আর এই রাইটিংয়ের প্যারাগ্রাফগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে টেক্সট বই থেকেও এগুলো আমি কভার করে দিয়েছি, যে টেক্সটের মধ্যেই কিন্তু এগুলো আছে। ভিজিট টু এ ফ্লাওয়ার্স গার্ডেন, ট্রি প্লান্টেশন, ফান ইনসিডেন্ট, পিকনিক, জু, হেয়ার অ্যান্ড টর্টয়েস, উড কাটার, মার্চেন্ট অ্যান্ড রবার্স, এগুলো রাইটিং। তাহলে এখান থেকে আমরা ধরে নিই কত নাম্বার, 10 মার্কস। তাহলে টোটাল কত হলো, 15, সিন থেকে 15 30, 10 40, আর তোমাদের আনসিন থেকে থাকছে 10 50, এইভাবে 50 নাম্বার থাকবে, বোঝা গেল? এইভাবে তোমাদের 50 নাম্বার করতে হবে। তার মধ্যে কোনো কোনো স্কুলে এখানে হয়তো 15 থেকে 20 করতে পারে গ্রামার, এখানে তখন 10 করতে পারে, বোঝা গেল? এইভাবে নাম্বারটাকে একটু চেঞ্জ করবে, কিন্তু সেটা যে যার প্রত্যেকটা স্কুলের হাতে, সেটা স্কুল ঠিক করবে কীভাবে করবে। কিন্তু এই টপিকগুলো ভালো করে করো, এবার যেন অনেক গ্রামারের টপিক রয়েছে। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব ক্লাস 8 সেকেন্ড সাবমেটিভ, সিলেবাস অ্যান্ড নাম্বার ডিভিশন এবং সাজেশন। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো, পরবর্তী ক্লাসের জন্য চোখ রেখো। তোমাদের চ্যানেলে স্মার্ট ইংলিশ লার্নিং, সেটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।